আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতদিন পরে পুলিশ সাধারণ জনগণের যে চাওয়া, সেই চাওয়ার সাথে একাত্মতা ঘোষণা করে মনের মতো কথা বলেছে, মনের মতো প্রেস ব্রিফিং করেছে। ভালো লেগেছে। আপনারা জানেন কিভাবে মব সৃষ্টি করে, কিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরিয়ে দেওয়ার নাম করে নিজেরাই পুলিশের দায়িত্ব পালন করে। আপনারা বিভিন্ন স্থানে দেখেছেন। পুলিশ সেইটারই একেবারে গলা টিপে ধরল। রমনা থানার ওসি মাসুদ সাহেব, উনি আমি দেখি যতগুলো রমনা থানা বলতেই তো হটস্পট, বাংলাদেশের আন্দোলনের মানে মূল কেন্দ্র, সেগুলো শাহবাগ, কাকরাইল, সচিবালয়, সেগুলো মানে ঢাকা ইউনিভার্সিটির রাজুভাস্য, শহীদ মিনার, এই অঞ্চলে প্রত্যেক দিন কোনো না কোনো আন্দোলন লেগেই থাকে। তিনি সরাসরি সে স্পটগুলোতে থাকেন। এতদিনে আপনারা দেখেছেন আওয়ামী লীগের নেতা আছে, আওয়ামী লীগ এখানে লোক আছে এই বলে একটা গ্রুপ, একটা দল মব সৃষ্টি করেছে। রমনা থানার ওসি বলেছে আওয়ামী লীগের নেতা বা কেউ আছে বলে মব সৃষ্টি করে পুলিশই দায়িত্ব পালন করার আর কোনো সুযোগ দেওয়া হবে না। যদি এরকম কোনো ইনফরমেশন থাকে পুলিশকে জানাবেন, পুলিশ অ্যাকশান নেবে। আর কোনো মব সৃষ্টি করতে গেলে তাদেরকে 14 শিকির ভাত খাওয়ানো হবে। আর কোনো মব সৃষ্টি কোনোভাবেই করতে দেওয়া হবে না। এই নির্দেশনা অবশ্য গতকাল আপনার সেনাবাহিনীর বৈঠক থেকে নেওয়া হয়েছে যে আর কোনো মব সৃষ্টি করতে দেওয়া হবে না। তখন ধানমন্ডির ওই যে 3 জন আটকের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন যে ধানমন্ডি থেকে যাদেরকে আটক করা হয়েছে এরা মব সৃষ্টি করার আগেই এদেরকে আটক করা হয়েছে এবং এদের বিরুদ্ধে কোনো মামলা সংগঠিত হয়নি। এজন্য তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ডের ধারে কাছে গেলেও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হান্নান মাসুদ এনসিপির নেতা, উনি যে মুচলেকা দিয়ে ওদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছে, এজন্য এনসিপির দল থেকে হান্নান মাসুদকে শোকজ করা হয়েছে, কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অথচ হান্নান মাসুদ বলেছে আহ্বায়কের কথাই সে নাকি সেখানে গিয়েছে এবং তাদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছে। অর্থাৎ হান্নান মাসুদ যে দুর্নীতির সাথে বা এইসব মব কালচারের নামে লুটপাটের সাথে জড়িত, বা তাদেরকে শেল্টার দিয়েছে বা তাদেরকে আশ্রয় দিয়ে লালন পালন করেছে, সেটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এবং এনসিপি দলের নেতা নেত্রীরা তাদের ব্যক্তিগত স্বার্থ বা ব্যক্তিগত কর্মকাণ্ড চরিতার্থ করার জন্য দলের মানে কোনো কথাবার্তা যে মানেই না, সেটা আপনারা হাসনাত আবদুল্লাহর একাধিক বক্তব্য নিয়ে জানেন যে সে সেনাবাহিনীকে নিয়ে কি বক্তব্য দিয়েছিল। তা এই ধরনের কর্মকাণ্ড তারা ঘটাতে অভ্যস্ত। খুব ভালো লেগেছে, কারণ মব সৃষ্টি করার নাম করে অনেককে হয়রানি করা হচ্ছে। নির্দোষ ব্যক্তিকে, যার নামে মামলা নেই, উনি আওয়ামী লীগ করতেন বলে ওনার বাড়িতে মধ্যরাতে যে মানে ওনাকে প্রথমে ওই ছেলেদের বক্তব্য এটা স্পষ্ট হয় ওদের উদ্দেশ্য ছিল খারাপ। হয়তোবা ওরা ওই ব্যবসায়ীর কাছে যে টাকা পয়সা চেয়েছে, যখন দিতে চায়নি তখন ওরা মব সৃষ্টি করার প্ল্যান করেছে। নাহলে সারাদিন ওরা সময় পায় না, মধ্যরাতে যায়। আবার ওরা বলছে আমরা ডিসির সাথে আলাপ করে এসেছি, ডিসিকে বলেছি যে ওখানে ডিসির সাথে আলাপ করলে ডিসি এরকম একটা কথা বলবে। তখন ওসি বলছে আপনি ডিসিকে আমার সামনে ফোন দেন। তখন কিন্তু আর দিতে তারা রাজি হয় নাই। রাদার তারা ওসিকে বিভিন্ন ধরনের অশ্রাব্য কথাবার্তা বা উল্টোপাল্টা কথাবার্তা বলার চেষ্টা করেছে। মবের দিন শেষ, সোনার বাংলাদেশ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।